ইউটিউবে এই প্রথমবার নিয়ে এসেছি চিংড়ি মাছের পেঁয়াজি, কিন্তু আজ তো চিংড়ি মাছ দিয়ে এই মুচমুচে পেঁয়াজি কিভাবে বানালাম পুরো রেসিপিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপির জন্য আমি এখানে ভালো সাইজের কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোর গায়ে সামান্য লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কয়েক মিনিট রেস্টে রেখে দেব। এবার একটি পাত্রে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, অল্প করে লবণ, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা এবং ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো বেসন দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি মাখতে হবে। বেশি নরম করা যাবে না মিশ্রণটি, বেশি শক্তও করা যাবে না, মিডিয়াম করে মাখতে হবে। মাখা হয়ে গিয়েছে। এবার বেসন পেঁয়াজের মিশ্রণের পাত্রের মধ্যে একটি করে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটাকে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে অল্প অল্প করে গোল গোল আকারে মিশ্রণ সহ তুলে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা চিংড়ি মাছের পেঁয়াজিগুলো একে একে দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে আস্তে আস্তে পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এক পাশ সোনালি হয়ে গেলে আলতো করে উল্টে দিয়ে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। 2 পাশ সুন্দর সোনালি, বাদামি ও মুচমুচে হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো চিংড়ি মাছের পেঁয়াজি ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের নতুন স্বাদের মুচমুচে চিংড়ি মাছের পেঁয়াজি প্রস্তুত। বাইরে রয়েছে পেঁয়াজ আর বেসনের দারুণ মিশ্রণ, আর ভিতরে রয়েছে সুস্বাদু চিংড়ি মাছ। গরম গরম চিংড়ি মাছের পেঁয়াজি টমেটো সস, কাসুন্দি বা পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকালের নাস্তায় এই রেসিপিটি পরিবারের সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরো আমার উৎসাহ দেবেন ভালো ভালো নাস্তার রেসিপি আনার জন্য।